নমস্কার, জয়িস কুকিংয়ে সকলকে স্বাগত। কচুর শাক জানেন আমাদের শরীরের জন্য কতটা উপকারী? কচুর শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা আমাদের হাড়ের শক্তি বৃদ্ধি করে, সাথে হজম সমস্যাও দূর করে। আজ বানাবো শিমের দানা দিয়ে কচুর শাক। তার জন্য লাগছে কচু শাক, চিংড়ি মাছ ও শিমের দানা। কচুর শাকগুলো কেটে সাথে সাথে আমি হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম, যাতে কষ না ধরে যায়। চিংড়ি মাছগুলো এইভাবে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর অন্যদিকে শিমের দানাগুলো রোস্ট করে ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সকালে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর লাগছে লবণ, হলুদ, সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা ও কাঁচা লঙ্কা। তারপর কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছগুলো 2 মিনিটের জন্য ভেজে নিয়েছি। চিংড়ি মাছ বেশি ভাজবেন না, চিংড়ি মাছ বেশি ভাজলে গাডারের মতন শক্ত হয়ে যায়। মাছ ভাজা কড়াইতেই 2 গ্লাস পরিমাণ জল দিয়ে তাতে শিমের দানা দিয়ে দিয়েছি। শিমের দানা কিছুটা সেদ্ধ হয়ে আসলে কাঁচা লঙ্কা ও কচুর শাক দিয়ে সামান্য হলুদ দিয়ে দিয়েছি। 2 মিনিটের জন্য সেদ্ধ হয়ে আসলে নামিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়েছি এবং কিছুক্ষণ পর সেদ্ধ করে রাখা শিমের দানা ও কচু শাক দিয়েছি। আর 3 থেকে 4 মিনিট ভাজার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে স্বাদ মতো লবণ অ্যাড করে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। তারপর শুকিয়ে আসলে নামিয়ে নিয়েছি। এই নতুন স্বাদের কচু শাক গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।